আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লিখেছেন সালমা সামি। গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব 23। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। দুটি মানুষের ভারী শ্বাস-প্রশ্বাস শব্দ শোনা যাচ্ছে। দীর্ঘ ২৫ মিনিট ২৫ সেকেন্ড সময় ধরে আনিয়ার ঠোঁটে রাজত্ব চালিয়ে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে আনিয়ার বুক ফুলিয়ে শ্বাস নিতে, যার দরুন আনিয়ার উঠানামা বুক প্রহেলকে বড্ড টানছে। প্রহেল শুকনো ঢোক গিলে আনিয়ার মাথায় চুমু খেতে বলে, আমাকে অবিশ্বাস করো না জান। কোনো পরিস্থিতিতেই তুমি ছাড়া গোটা একটা দুনিয়ায় আমার জন্য অভিশপ্ত। পূর্ব আকাশের সূর্য লাকুজ হাসি নিয়ে উকি দিচ্ছিল। রাতের অন্ধকারে ধীরে ধীরে সরে যাচ্ছে নরম রোদের ছোঁয়ায়। সকালটা ধীরে ধীরে জেগে উঠল। শিশির ভেজা ঘাসে আলো ঝিলমিল করছে। পাখিদের ডাক যেন নতুন দিনের গল্প শোনাচ্ছে। সকাল ৪টা বেজে ৩০ মিনিট। বসার ঘরে সোফায় বসে খবরের কাগজ পড়ছে রফিক সাহেব। এটা তার নিত্যদিনের কাজ। নাজমা বেগম উঠোনেতে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে আসছে। রফিক সাহেব স্থির দিকে আর চোখে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। নাজমা বেগম ইনিয়ে বিনিয়ে বলে, শুনছেন নতুন জামাই বাড়িতে আসছে? ভালো মন্দ কিছু তো রান্না করা লাগবে। ফ্রিজে পড়ে থাকা বাসি কিছু আর খাবার তো দেওয়া যাবে না। রফিক সাহেব চশমাটা আর একটু একটু ঢেলেই বিরক্তি ভঙ্গিতে বলল, ওই ছেলে আমার বাড়িতে মানে? ওই ছেলের জামাই। আদর বের করবো আমি। ডাকো ওই অপদার্থ ছেলেকে। নাজমা বেগম মুখ খুলবে তখনই বসার ঘরে আগমন ঘটে প্রহেল। চুল ছুঁয়ে পানি পড়ছে, পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট, ব্যাকসিটে শার্ট শার্ট জিম করা সুঠাম দেহ, আষ্টে পিষ্টে লেগে আছে শার্ট। এক হাতের সাহায্যে চুল থেকে পানি পড়ছে। ছাড়তে ছাড়তে সোফার উপর বসে। পাশ থেকে আপেল নিয়ে ছোট করে ব্রাইট করে চিবোতে চিবোতে বলে, রিল্যাক্স শ্বশুর আব্বা, এই বয়সে এত প্যানিক হলে চলবে? আম্মু কিচেনে যা আছে তাই রান্না করুন। নাজমা বেগম কটমট দৃষ্টিতে রফিক সাহেবের দিকে তাকিয়ে কিচেনে চলে যায়। সাগর আর মোড়া দিয়ে রিহানের উপর হাত পা তুলে দেয়। ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটায় রিহান ঘুম ঘুম কণ্ঠেই বলে, মুরগির বাপ, তোর রুমে গিয়ে ঘুমা। বাপ, গায়ে অন্তত হাত পা তুলে দিস না বাল। রিহু বেবি, আমাকে ছাড়া আমার একা বিছানায় ঘুম আসছে না। কাছে আসো, আর একটু জোরাজোরি করে ঘুমাই। রিহান বিরক্ত হলো, আশপাশ ফিরে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সাগরই ভিতরের দিক থেকে সাগরের ঘুমে ঢুলঢাল হয়ে রিহানের ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকেছিল। এটা তার নিত্যদিনের কাজ। রিহান ঘুমোতেই রিহানের রুমে চলে আসে। প্রথমে প্রথমে রিহান লাগলেও এখন সে এই হতচ্ছাড়াকে কাজে অভ্যস্ত হয়ে গেছে। গোটা কতদিন পেরিয়ে আজ ইয়াং বেরি হয়ে এসেছে। ওভারকোট দিয়ে পুরো শরীর ঢাকা, চোখ দুটো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। তার এখান থেকে শহরের কিছুটা নয় বেশ দূরে। ফোন বেজে ওঠে পকেট থেকে। ফোন বের করে রিসিভ করে বলে, সবকিছু ঠিকঠাক আছে, এবার আর কোনো ঝামেলা যেন না হয়। আমি কাল আসবো। আর আশেপাশে সব জায়গায় আমাদের লোক লাগিয়ে দাও। ইয়েস বস। ফোন কেটে দেয় ইয়াং। শত্রু শত্রু খেলা এবার পিছ থেকে নয়, সামনাসামনি খেলবে সে। বিদঘুটে চেহারায় বানিয়ে হাসে ইয়াং। রফিক সাহেব তেরি কি মেজাজ প্রহেলকে বলে, দুনিয়াতে কি আর কোনো মেয়ে পাওনি বেয়াদব ছেলে? আমার মেয়ে থেকে দূরে থাকবে। রুহেল ক্ষুদ্র হাসে। এই হাসিতে মায়া নেই, নেই কোনো আবেগ, কেমন উৎকট হাসি। দ্বিতীয়বারের মতো আপেল ব্রাইট করে নিয়েই বলল, মেয়ের জামাই ছাড়া রাখলে নাতি ডাক শুনতে পারবেন কি না সন্দেহ শ্বশুরাব্বা। তার চেয়ে বড় কথা, আপনার মেয়েটা না আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। সো আপনার এই ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেল। সো স্যাড, তাই না? রফিক সাহেব তেতে উঠলেন। প্রহেল হেলে দুলে রুমে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে আয়না, যার কারণে পেটের কাছ থেকে কিছুটা কাপড় সরে যায়। প্রহেল রুমে ঢোকার সাথে সাথে তার ছোট্ট ফ্লাওয়ার এত মোহনীয় রূপ দেখে থমকে যায়। তার নিঃশ্বাসের প্রতি ক্রমাগতই বেড়ে চলেছে। হাত দিয়ে বুক ঘষতে ঘষতে আনিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। হঠাৎ স্পর্শে কেঁপে ওঠে আনিয়া। উন্মাদে একটা অনুভূতি হচ্ছে,
তার প্রোয়েল ঘাড়ে নাক ঘষে বলে, এখানেই শেষ, পর্ব 23।